ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন রাজনৈতিক তকমা দিমাগি নকশাল ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই শব্দযুগল। আর সেই বিতর্ক থেকেই আত্মপ্রকাশ করেছে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম দিমাগি নকশাল পার্টি, যা অল্প সময়েই মোদী সরকারের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট লালকেল্লা থেকে দেয়া ভাষণে মোদী বলেন, অস্ত্রধারী নকশালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের দমন করা গেলেও আদর্শগত হুমকি এখনো রয়েছে। তাই সমাজ থেকে দিমাগি নকশালদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার সময় এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী ঠিক কাদের দিমাগি নকশাল হিসেবে বোঝাচ্ছেন তা স্পষ্ট না হওয়ায় শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করে দিমাগি নকশাল জনতা পার্টি। ইনস্টাগ্রামে খোলা অ্যাকাউন্টটি মাত্র একদিনেই ২.৫ লাখের বেশি অনুসারী পেয়ে যায়। এক্সেও একই নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাদের মূল মন্ত্র, ভাবুন, গবেষণা করুন, প্রতিরোধ করুন। নিজেদের পরিচয়ও রয়েছে ব্যাঙের ছাপ। প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে একজন দিমাগি ভারতীয়কে। প্ল্যাটফর্মটির বিভিন্ন পোস্টে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা ভগৎ সিং এর আদর্শ অনুসরণের কথা বলা হয়েছে। একই সঙ্গে নিজেদের বিরুদ্ধে কোনো ধরনের সেন্সরশিপ বা দেশবিরোধী তকমা দেওয়ার প্রচেষ্টারও সমালোচনা করেছে তারা। ফলে এটি নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট নাকি ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হবে তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। মোদীর মন্তব্যের পর বিরোধী নেতারাও সরব হয়েছেন। কংগ্রেস নেতা পি চিদম্বরম ব্যঙ্গ করে বলেছেন, তিনি একজন দিমাগি নকশাল হতে পেরে গর্বিত। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের দাবি, আগে মোদী বিরোধীদের আরবান নকশাল বলতেন, এখন বলছেন দিমাগি নকশাল। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও বলেন, ভগৎ সিং ও বি আর আম্বেদকর আজ বেঁচে থাকলে তারাও প্রশ্ন তোলার কারণে এমন তকমা পেতেন। তবে দিমাগি নকশাল বিতর্কের সঙ্গে ভারতের সাম্প্রতিক আরেকটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মের মিল রয়েছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক আদালতে মন্তব্য করেন, কিছু পরজীবী রাষ্ট্র ব্যবস্থাকে আক্রমণ করছে। কিছু তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেন তিনি। তার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ক্ষোভ বাড়তে থাকলে এক্সে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে জনসংযোগ বিষয়ে সদ্য স্নাতক হওয়া অভিজিৎ দীপকে লেখেন, যদি সব তেলাপোকা এক হয়ে যায়। এরপর তিনি ককরোচ জনতা পার্টি নামে ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। শুরু হয় ব্যাপক আন্দোলন। প্ল্যাটফর্মটি এখন মোদীর জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এর মধ্যে এলো দিমাগি নকশাল পার্টি। এখন অনেকের মনেই প্রশ্ন, এই পার্টিও কি সিজেপির মতো মোদীর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।